আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই তো আয়ন সাইকেল চালাচ্ছে, খুব ছোটো সাইকেলটা, অনেকদিন আগেকার সাইকেল, এখনও চলছে, তাই চালাচ্ছে। আর এই তো আমাদের বাড়ির পিছনে খেলা মাঠ, এখানে বাচ্চারা খেলা করে সকাল বিকেল দুবেলা, তারা আমাদের সঙ্গে খেলা করে। আয়নের মাঝে ফাঁকি বড় তাদের সাথে খেলা করে, আর ঘাসের সঙ্গে টাচ, হাত পা এত সুন্দর হবে। কখনো দেখি গায়ে হাতে একটু ধুলোবালি কাদা মাখা, ভালো লাগে, জিনিসটা খারাপ নয়। আর এই তো সূর্য মামা অস্ত্র যাচ্ছে, এইদিকে অস্ত যাওয়ার পথে এরা ওইদিকে খেলা করছে। যাই হোক, আমাকে জিনিসটি খুবই ভালো লাগে, সকাল বিকেল খেলা এটা আপাতত চলবে, এখন খেলাভাবে চলে, এইভাবে আর দেখা যায় না। এখন তো মোবাইলে যুগ উঠেছে, বেশিরভাগ বাচ্চারা মোবাইল নিয়ে পড়ে থাকে। আইন আমরা দেখতো, এখন আল্লাহর রহমতে অনেকটা কমে গিয়েছে। আমি মোবাইল আর পাঞ্চালি ব্যবহার করি না। আর এই তো দেখতে পাচ্ছেন ফাতিমা আয়ান খেলা করছে, ওদের জুটি। আর এরই মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে। আয়ান স্কুলে পড়তে গিয়ে ওর ভুঁড়ির উপরটা কেটে গিয়েছে, একটি সেলাই হয়েছে। আর যারা আয়ানকে খুব ভালোবাসে, গুরুত্ব দেয়, এরকম বাচ্চা, বুঝতে পারছেন, ভালোবাসা একটা বিশাল ব্যাপার। যারা মনে করে গুরুত্ব দেয়, তারা সকলে দেখতে এসেছিলো। অনেকে আসতে পারেনি, তারা ফোন করেছে, বারবার খবর নিয়েছে। আর আয়ন, সত্যি কথা বলতে, যখন তারা দেখতে এসেছে, আয়ন ভীষণ খুশি হয়েছে। বাবাদের দেখাচ্ছে এভাবে কেটে গিয়েছে, আমার পড়ে গিয়েছে, কীভাবে কেটেছে, ওকে খুব ভালো লেগেছে। আর যারা আসেনি, তারা ধরুন পার্সোনাল ব্যাপার, তাতে আমার কিছু না বলাই ভালো। আয়নকে এখানে সেলাই করার জন্য নিয়ে আসা হয়েছে হসপিটালে। এই দেখেন কীভাবে কেটেছিল। আমার তো খুবই কষ্ট হচ্ছিল, মা বলে কথা, বুঝতে পারছেন, সকল মায়েরই কষ্ট হবে। যাই হোক, দেখছিলাম। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক দেবেন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখানে ওষুধ নিতে চলে গিয়েছিলাম, তারপর বাড়ি চলে এসেছিলাম। আজ কিন্তু আল্লাহ হাফেজ।